লাগলে ভোট দেবে, না লাগলে দেবেন না, আমি আপনাদেরকে জবাবদিহি করবো না বা কিছুই বলবো না। শুধু এতটুকুই অনুরোধ, আপনাদের ছেলেগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। এই আমডাঙ্গার বুকে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, আগামী দিনে কোনো কারো ছেলে না অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের দলের প্রাণ পুরুষ, আমাদের সকলের পৃষ্ঠপোষক আপনাদের শ্রদ্ধেয় বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আমাকে একটা কথা বারবার বলে, যেখানেই যাবি সুযোগ পেলে একটা কথা বলবি, ভ্যানওয়ালার ছেলে হোক আর ডেলেবার হোক, জুতা সেলাই করে তার সংসার চলে যেই হোক, আর আপনার চাষবাস করে চাষি হোক, কারো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। যদি মনে হয় আপনার ছেলের মেধা আছে, আপনার ছেলের অর্থের অভাবে আপনি পড়াতে পারছেন না, নির্দ্বিধায় আপনারা আমাদের আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব আমাদের বড় ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তুলে নেবে। এটা বলেছি বলে আপনাদের ভোট দিতে হবে এটাও ব্যাপার না, বলে যায় আপনাদের ভোট না দিলেও বুঝি প্রকাশ্য যদি আমাদের সমালোচনা করেন, তারপরেও যদি আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য অর্থের অভাব হচ্ছে, যোগাযোগ করবেন। এটাও বলে যাচ্ছে, এখানের মাইকের আওয়াজ যাচ্ছে, নিশ্চিতভাবে আমাদের এখানে বাজারের চায়ের দোকানে তৃণমূলের বন্ধুরাও থাকতে পারে, তাদের ভালো লাগে তৃণমূলের আইডিওলজি, তারা দল করেন, কিন্তু অনেক গরিব মানুষও আছেন, তাদের ছেলেপুলেরাও কিন্তু সঠিকভাবে জায়গায় অর্থের অভাবে যোগাযোগ পাচ্ছে না বা ভর্তি হতে পারছে না। আমি সেই সমস্ত তৃণমূলী বন্ধুদেরও বলবো, আপনারাও গোপনে আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের পরিচয় গোপন থাকবে, আপনার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আব্বাস সিদ্দিকী তুলে নেবে আমাদের ভাইজান। আমরা হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ চাইছি, আমরা হানাহানি মারামারি মুক্ত সমাজ চাইছি, আমরা এই ফিতনা ফাসাদ মুক্ত সমাজ চাইছি। আর এইগুলো কাটিয়ে উঠতে গেলে কি দরকার? শিক্ষা। শিক্ষা না থাকলে কাটিয়ে উঠতে পারবো না। যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, গত শুক্রবার রাত্রে বাঁকুড়া জেলায় একটা ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, গিয়ে অ্যাক্সিডেন্ট করে, তাকে পিটিয়ে মেরে দিল। আমরা দাঁড়িয়ে আছি কোন জায়গায়? উড়িষ্যাতে। বাংলা ভাষায় কথা বলছি বলে সেখানে যারা ফেরি করতে গিয়েছে তাদেরকে পিটিয়ে সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হরিয়ানাতে। সেখানে কি ওই আমাদের এলাকায় দেখবেন ওই আপনার টিন ভাঙা, লোহা ভাঙা এইসব বিক্রি নেওয়ার জন্য আসে না মানুষজন, সেই কাজে ও হরিয়ানায় ছিল। তাকে নয় শুধু, তার সাথে মেদিনীপুরের আরো কয়েকজন ছিল, সরি উড়িষ্যার অসমের কয়েকজন ছিল, পিটিয়ে একে হত্যা করে বাড়ি পাঠিয়ে দিল। মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি একটু ভাবতে হবে। এত ঘটনা ঘটছে। আপনাদের একটা কথা বলি, দেখবেন যাদেরকে টার্গেট করছে, যাদেরকে পিটিয়ে মারছে, সে আখলাক, জুনেদ খান, তেলুগু খান, যাদেরকে টার্গেট করছে দেখবেন লক্ষ্য করে ওরা খুব ভালোভাবে দেখছে যে এ বেটাকে ধরলে এর পরিবার অশিক্ষিত, দাদু অশিক্ষিত, পদ্দাদু অশিক্ষিত, এর হয়ে কেউ মামলা সেইভাবে দাঁড়াতে পারবে না। আমার বলার কারণ হচ্ছে, রাস্তাঘাটে কুকুর বিড়ালের থেকেও দুরবস্থার কারণ, আপনি রাস্তায় একটা কুকুরকে বারাসাত শহরে গিয়ে পিটতে যান, যদি অন্যায় কাজ আমি বলবো 5 জন রেড়ে করে উঠবে, এই কেন মারছো? আর কিন্তু আপনাকে কেউ পিটিয়ে মেরে দিক, সে অর্থে তাকাচ্ছে না। কারণ কি? এখানে অনেক বড় ডিফারেন্স আছে। একটা হচ্ছে নিজেদের বর্তমান যে কালচারের দিকে ঝুঁকে যাচ্ছি, সেটা নিজেদের ব্যবহার আচারের পরিবর্তন করা দরকার একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা না থাকার জন্য এত যে মব লিঞ্চিং হচ্ছে, এত যে পিটিয়ে মারছে, এত যে খুন করছে, এত হিংসা ছড়াচ্ছে, কাদেরকে টার্গেট করছে? যারা শিক্ষায় কম। আপনি চলে যান এতে। আমি ওদের বাড়ি গিয়েছিলাম, ওই জায়গাটার নাম কি, হরিয়ানাতে। হরিয়ানায় আমাদের যে পরিযায়ী শ্রমিক সাবিরের বাড়ি গিয়েছিলাম, বাসন্তীর। ওটা বাসন্তীতে বাড়ি, মিনাখাতো বাড়ি, দুটো জায়গায় আছে। এক জায়গায় জন্মগ্রহণ করেছে, এক জায়গায় বেড়ে উঠেছে। আমি বাসন্তীতে গিয়েছিলাম, জিজ্ঞাসা করছি পোস্টমর্টম রিপোর্ট কোথায়? বাপ বেটাই একে অপরের দিকে তাকাচ্ছে। খারাপ ভাবে নেবেন না, জানি না পোস্টমর্টম রিপোর্ট কিভাবে আসবে না আসবে, কালেক্ট করবে, কোথা থেকে করবে, কারণটা কি একটু খোঁজ নিয়ে দেখুন। শিক্ষায় অনেকটা পিছিয়ে, আর এইগুলো কি টার্গেট করছে।
আর এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়, ব্রিটিশ পিরিয়ড থেকে এই ষড়যন্ত্রটা হয়ে আসছে। যেখানে মুসলমানরা বেশি বসবাস করে, যেখানে দলিতরা বেশি বসবাস করে, যেখানে আদিবাসীরা বেশি বসবাস করে, অর্থাৎ পিছড়ে বর্গের মানুষজন যেখানে বেশি বসবাস করে, সেই সমস্ত এলাকাগুলোকে কি করছে, শিক্ষা থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, এই যে দেখছেন না, কখন বলছে নাগরিকত্ব কেড়ে নেব, বলেছিল না, সিএ নাম দেখিয়ে ভোট চাইছিল না। আর আমি কি বলেছিলাম, সিএ এর অ্যামেন্ডমেন্টে কোথায় লেখা আছে ভারতীয় মুসলিমদের তাড়িয়ে দেবে? চ্যালেঞ্জ করে গিয়েছিলাম, কোনো মাইল লাল দেখাতে পেরেছে? কিন্তু ভাষণ দিয়ে কি বলছিল, কি বলেছিল ভাষণ দেওয়ার সময়? বিজেপি এসে ঘা করছে আর তৃণমূল এসে মলম লাগাচ্ছে। ওই নামটা কি, বিজেপির যে প্রার্থী হয়েছিল এখানকার বারাকপুরের, ও কোন দলে কখন থাকে বোঝা মুশকিল, কোন দলে কখন থাকে বোঝা মুশকিল। সকালে তৃণমূল, ব্রেকফাস্ট করছে তৃণমূল, আর না ডিনার করছে বিজেপি হয়ে, মধ্যখানে তো অনেক পার করে দিচ্ছে। তো ওনারা ভয় দেখাচ্ছেন কি, এনআরসি করে নাকি, সিএ করে নাকি মুসলমান তাড়িয়ে দেবে। আর মমতা ব্যানার্জির দলের এসে, পার্থবাবুর এসে মলম লাগিয়ে কি বলছে, এনআরসি সিএ হতে দেব না, তাই না? আর আমি কি বলেছিলাম, কারো মায়ের লাল থাকলে ভারতীয় একটা মুসলমানকে তাড়িয়ে দেখাক। এই তো 24 সালে ভোটের সময় এই নোটিফিকেশন করে দিয়েছে, কটা মুসলমানকে তাড়িয়েছে? শুধু ভয় দেখানো হয়েছে। খারাপ ভাবে কেউ নেবেন না আমার কথাটা, আমরা ভয় পেয়ে গেছি। কেন? আমরা পড়েছি কি? আমরা পড়েইনি তোটা। হয়তো ভাবছি পার্লামেন্ট থেকে বিল পাস হয়েছে, ইংলিশ আছে, বাংলা ভার্সন পাবো না। বাংলায় আমরা ঠিক করে পড়তে পারি না, সে জায়গায় আমাদের দুরবস্থা। এটা আমি আমার কথা বলছি, খারাপ ভাবে নেবেন না। ইংলিশ তো কিভাবে পড়বো? সেই জন্য যে যেটা বলছে সেটা করে নিচ্ছি। তো আগামী দিনে এই ফাঁদ থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান, যদি আপনি পরিত্রাণ পেতে চান, আপনার সাথে দ্বিচারিতা হবে না, আপনার সাথে অন্যায় হবে না। যদি মনে করেন যে আপনি অন্যায় আপনার সাথে হবে না, মাথা তুলে বাঁচবেন, আপনার অধিকার আপনি পেয়ে সঠিক পাবেন, তার সর্বপ্রথম পদক্ষেপ হচ্ছে আপনাকে সংবিধান জানতে হবে, আপনার অধিকার সম্পর্কে জানতে হবে। আর সংবিধান আপনার অধিকার সম্পর্কে তখনই জানতে পারবেন যখন আপনি শিক্ষিত হবেন। দুর্ভাগ্যের বিষয়, এখন আমি শিক্ষা অর্জন করব না, আমার ফ্যামিলিটাকে চালাবো। ভাই, আমি যদি এখন স্কুলে যাই, আমার ফ্যামিলিটাকে চালাবে? এখানে যারা আছেন, কি করতে হবে? আমাদের প্রজন্মকে তো শেষ করে দিয়েছে। আমরা যেভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, আমাদের পরের প্রজন্ম না হয় তার জন্য কি করতে হবে? আমাদের বাড়ির যে ফুটফুটে সন্তানগুলো আছে, যারা যখন যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। এবং ওই মিড ডে মিল খাওয়া শুধু নয়, জিজ্ঞাসা করবেন বাড়িতে গিয়ে, 3-4 বাচ্চাগুলোকে সব শেষ করে দিচ্ছে। ওই এমপি এমএলএরা জানে ভয় দেখিয়ে ভোট নিতে হবে, এদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দিলে কি বলবে? দাঁড়িয়ে যাবে, এখানে মামলা করে দেবে। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটির যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী ক্ষতিপূরণ পাচ্ছে নামডাঙ্গার মানুষেরা। যার বাড়ির বাপের সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, সেই ছেলে গিয়ে হাইকোর্টে মামলা ঠুকে দেবে যে না, হবে না। নদিয়া জেলায় 1 কাঠা জায়গার জন্য 7 লাখ টাকা 8 লাখ টাকা ক্ষতিপূরণ পাচ্ছে। আর এই উত্তর 24 পরগনায় আমডাঙ্গাতে রাস্তা হাইওয়ে সম্প্রসারণের জন্য মাত্র কারো 10 শতক 12 শতক জায়গায় 25,000 টাকা হাতে গুঁজে দিচ্ছে। তাহলে মামলা করে দেবে তো? তাহলে এটার খাওয়া হবে? বুঝতে পারছেন না কেন অশিক্ষিত করে রাখছে আপনাকে আমাকে? কেন বোম হাতে বোমগুলি পিস্তল তুলে দিচ্ছে? যে কোশ্চেন করতে পারবে না। আপনারা জানেন তো আপনাদের হাইওয়ের কি সমস্যা? কাজ শুরু হয়েছে না এখন হয়নি? হচ্ছে, কাউকে ধুমকি চুমকি দিয়ে হয়তো হচ্ছে। নদিয়া জেলায়, পাশেই তো আপনাদের নদিয়া 1 কাঠা জায়গা ক্ষতিপূরণী বাবদ কেউ 7 লাখ 8 লাখ টাকা পেয়েছে। আর আপনার এলাকার আমডাঙ্গার কথা শুধু যদি বলি, 10 জায়গা তো কারো 25,000 35,000 হাতে ধরে দিয়ে ভয় দেখাচ্ছে। কেন? ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কাজ বলে দিয়েছে নাকি নদিয়াকে এত পাবে আর আমডাঙ্গা এত কম পাবে? ওইটা বলে দেয়নি তো। একটা অর্ডার পাস করিয়ে দিয়েছে, এরিয়ায় এটা হবে আর রুরাল এরিয়ায় এটা হবে ক্ষতিপূরণ। তাহলে ওরা যদি ওইটা পায়, আপনারা না, তাহলে লুট যাচ্ছে মধ্যখান থেকে। এই লুটটা ধরবে কে? আপনাকে আমি ধরবো। আপনার আমার হাত থেকে অনেক আগে পেন কেড়ে নিয়েছে।
আপনি যদি মনে করেন আপনার সাথে যে অন্যায় হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার, তাহলে আপনি আর পেন তুলে কিচ্ছু লাভ হবে না, খারাপভাবে নেবেন না। ও পেন তুলে শুধু সময় নষ্ট হবে। এটা কেউ যদি কিছু আমার সাথে কেউ ডিবেটে আসে, আমি বলবো হ্যাঁ ডিবেটে আসুন। অনেকে বলবে অ্যাডাল্ট এডুকেশন আছে, সিনিয়রদেরও পড়ানোর ব্যবস্থা আছে, ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না। কারণ আমার এই ভাইটা যে সকালবেলা উঠে মাঠে না গেলে তার সংসার চলে না, এই যদি অ্যাডাল্ট এডুকেশনে পড়তে যায় বা বয়স্কদের স্কুলে ভর্তি পড়তে যায়, ওর সংসার চলবে না। ছেলে বউ বাপ বাড়িতে চিৎকার করবে। তো আপনাদের কাজ কি হবে? আপনাদের ছেলের হাতে পেনটা তুলে দিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো একটু সজাগ সতর্ক না হলে ওই ভয় আর ভোটটা নিয়ে চলে যাবে। তা আগামী আপনাদের বলবো, আপনারা লোকসভা নির্বাচনে বিজেপি চলে আসবে, হ্যাঁ আসবে ত্যান আসবে বলে আপনাদেরকে ভুল বুঝিয়ে আপনাদের ভোট নিয়েছে। আপনারা ভোট অনেকে দিয়েছেন বা অনেকে দেননি, সে প্রসঙ্গে আমি যাব না। আপনাদের সম্পূর্ণ এখতিয়ার, আপনাদের অধিকার, আপনারা কি করবেন কি করবেন না। তো এই নির্বাচনে আপনাদের বলবো, এখানে বিজেপি আসার কোনো প্রশ্ন আছে ভাই? একটু জোরে বলেন না, নাহলে যেখানেই ভোটাই বিজেপির ভয় দেখিয়ে দেয়। আরে কি যাবো কোথায় রে বাবা, এরা তো যুক্তি করে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে, বুঝতে পারছেন না? সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে। 21শে জানুয়ারি আমাদের কর্মীদের মারধর করেছিল কেন? যারা মারধর করেছিল সেই মর্মে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা কি করছিলাম? অবরোধ করলাম। এটা সংবিধান আমাদের রাইট দিয়েছে। সেখানে মারধর করলো, আমাদের রাজ্য স্তরের নেতৃত্বদেরকে 42 দিন জেল খাটিয়ে নিল। আর নবান্ন অভিযানে যখন এই হিংসা হলে হ্যান হলে পুলিশকে মেরে ধরে কি করে দিল? কই তাদের বেলায় যারা ইন্ধন দিল তাদেরকে হবে না, কারণ এদেরকে চুপ করিয়ে রাখি, এরা বঞ্চিত সমাজ পিছড়ে বর্গের হয়ে প্রতিনিধিত্ব করছে, ওটা হবে না। কারণ এরা যদি পিছড়ে বর্গের মানুষ, যেমন যারা পিছড়ে বর্গের মানুষ যদি এদের চোখ ফুটে যায় প্রশ্ন করবে। কেমন প্রশ্ন করবে আপনারা এখানে থাকলে বুঝতে পারবেন। আজকে আমার আগে মনে হয় বক্তব্য আমি যখন আসছিলাম এটা শুনলাম, আপনাদের মধ্যে মনে কেউ বলেছে ওই ইয়ে নিয়ে, না ওই